আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটা খুবই শিক্ষণীয় এবং নতুন যারা আছে, যারা এক্সপার্ট মেকানিক ভাই আছে, তারাও অনেক সময় এই কাজটা করে থাকে। তো এই ক্ষেত্রে করতে গিয়ে যেই ভুলটা হয় সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে বাইকের সিলিন্ডার এবং পিস্টন আছে, এই সিলিন্ডার পিস্টনটাতেই হচ্ছে যে প্রবলেমটা হয়েছে। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যে রিং পিস্টনগুলি লাগানো হয় সেগুলো দীর্ঘদিন টিকে না বা লাস্টিং করে না। তো সেইটাকে টিকানোর জন্য বা লাস্টিং করানোর জন্য যেই কাজটা এই মোটরসাইকেলটাতে করা হয়েছে, এই পিস্টনটার সাথে যেটা করা হয়েছে, যেটা খোলার পরে দেখলাম যে পিস্টন লাগানো হয়েছে মাত্র 2 থেকে 3 দিন হবে। পিস্টনটা লাগানো হয়েছে 2 থেকে 3 দিন, কিন্তু প্রবলেমটা হচ্ছে পিস্টনটা লাগানোর সাথে সাথেই কানেক্টিং যেভাবে সাউন্ড করে, ট্যাক 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 করে সাউন্ড আছে, কানেক্টিং খারাপ হলে ঠিক একই রকম সাউন্ড এই পিস্টনটা লাগানোর পরপরই আসতেছিল। তো কি করেছিল এখানে তারা একটু টেকনিক খাটিয়ে একটা কাজ করেছিল, যেইটা করতে গিয়েই কিন্তু প্রবলেমটাই পড়েছে। যেটা হচ্ছে যে পিস্টনটা বেশি দিন লাস্টিং করাতে চেয়েছিল, পিস্টন লেপিং করে, যেটা হয়তো বর্তমান সময়ে নতুন মেকানিক ভাই যারা আছেন তারা অনেকে জানেই না যে পিস্টন লেপিং কি, কিভাবে লেপিং করতে হয়। তো এইটাতে আসলে যে ট্রাই করেছিল সে জানতো না লেপিং কি কিভাবে করতে হয়। তো লেপিংটা করতে গিয়েই হচ্ছে পিস্টনটাকে সর্বনাশ করে ফেলেছে, যার ফলে যেটা হয়েছে যে পিস্টন লাগানোর সাথে সাথেই ট্যাক 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 কানেক্টিং এর সাউন্ড আসতে শুরু করা হয়েছিল। তো খুলে যখন যেটা দেখলাম সেটা আপনাদের সাথে সরাসরি শেয়ার করি। চলুন, এই ধরনের ভুল যাতে কেউ না করে, লেপিং করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের নিয়ম মেনে যাতে লেপিং করা হয় তাহলে পিস্টন দীর্ঘদিন টিকবে। বাট এটাতে নিয়মটা মানা হয়নি, না মেনে করা হয়েছে। তো প্রবলেমটা কোথায় সেটা একটু আপনাদেরকে দেখায়। যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন এখানে সিলিন্ডার ব্লক কিট যেটা বলা হয় সিলিন্ডার, এই সিলিন্ডারটাকে নতুন করে একদম যে দেখুন একদম নতুন করে প্লেন করে এটাকে বোরিং করে পলিশ করে তারপর হচ্ছে যে নতুন পিস্টনটা দেখুন, পিস্টনের মাথাটা দেখুন, 2-1 দিন মাত্র চালানো হয়েছে। দেখুন একদম ফ্রেশ একটা পিস্টন, হ্যাঁ নতুন পিস্টন। কিন্তু এইটাতে মেইন যে প্রবলেম হয়েছে, এটা যদি আমি এখন এভাবে ঢুকাই তাহলে এটা কিন্তু জ্যাম থাকবে, খেয়াল করুন জ্যাম থাকবে। হ্যাঁ, এটা যদি রিং সহকারে আমি ঢুকাই তাহলে পিস্টনটা হচ্ছে যে জ্যাম থাকবে, একদম জ্যাম থাকবে। মানে বোঝা যাবে না যে আসলে পিস্টনেই প্রবলেম আছে। এই যে এটা পুরো জ্যাম থাকবে, কারণ রিং লাগানো আছে। এই রিংগুলো হচ্ছে দেখুন বাড়তি, এই রিংগুলোতে যখন এখানে ঢুকে না তখন এটা পিস্টনটাকে জ্যাম করে ফেলে, জ্যাম ধরে। হ্যাঁ, কিন্তু যখন রিং খুলে পিস্টন ঢুকানো হয়, মানে রিং ছাড়া যখন পিস্টন ঢুকানো হয় তখন হচ্ছে পিস্টনটা একদম ফ্রি, একদম ফ্রি। এই যে দেখুন একদম ফ্রি, এই যে হ্যাঁ একদম ফ্রি। দেখুন এই যে ফ্রি, একদম ফ্রি। এবং দেখুন এই যে পিস্টন লড়ে, এই যে দেখুন এই যে দেখুন পিস্টনটা নড়তেছে, খেয়াল করুন এই যে পিস্টন নড়ে, এই যে পিস্টন নড়ে। যে ট্যাক 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 যে সাউন্ড আসতো সেটা এই পিস্টনটা নড়তো, এই যে পিস্টনটা নড়তো ভিতরে এভাবে নড়তো গস্ত, যার ফলে কি হতো যে টাক 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 সাউন্ড আসতো, পিস্টনটা ফ্রি হয়ে গেছে। এখন কথা হচ্ছে কি বোরিং এর কারণে হয়েছে? না, বোরিং এর কারণে নেই। হওয়ার কারণটা হচ্ছে যেটা, সেটা আপনাদেরকে কাছে দেখায়। কখনো এই কাজটা করবে না। যদি পিস্টন দীর্ঘদিন টিকানোর জন্য আপনারা লাগাতে চান, চালাতে চান, ল্যাপিং করে লাগাতে পারেন। ল্যাপিং এর সিস্টেমটা আলাদা, আর এইটাতে সেই ল্যাপিংটাই করেছে কিন্তু অন্যভাবে করার চেষ্টা করেছে, সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন পিস্টনটাকে, এই পুরো পিস্টনটাকে ঘষা হয়েছে, ঘষা। হ্যাঁ, পিস্টনটাকে শিরিষ কাগজ দিয়ে ঘষা হয়েছে, সেটা নমুনা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, খেয়াল করুন এই যে হ্যাঁ এই যে দেখুন, হয়তো ক্যামেরা এভাবে দেখা যাচ্ছে না, ক্লিয়ার দেখা যাচ্ছে না, এটাকে ঘষা হয়েছে পুরো পিস্টনটাকে, একদম পুরো পিস্টনটাকে দুই সাইড। দেখুন এই সাইড থেকে এই যে এখন হয়তো আপনারা একটু দেখতে পাচ্ছেন পিস্টনটাকে যে সিরিজ পেপার থাকে, পেপার দিয়ে সুন্দরভাবে ঘষা হয়েছে, পলিশ করা হয়েছে। এবং শুধু এই সাইড আর এই সাইড না, এই যে উপরে যে রিং এর যে বিটগুলি আছে, এই সাইডের বিট, এই পুরো পিস্টনটাকে গোল করে এভাবে সিরিজ পেপার দিয়ে ঘষা হয়েছে, ঘষে ল্যাপিং এর মতো করা হয়েছে। এটা আসলে মূলত ল্যাপিং এর সিস্টেম না। যদি আপনারা ল্যাপিং করতে চান, ল্যাপিং করাতে চান, যে একটা পিস্টন 2-3 বছর চালাতে চান, কোম্পানির নতুন পিস্টন যেভাবে চলে সেভাবে যদি আপনারা চান, তাহলে যেটা করতে হবে যে পিস্টনটাকে, এই যে রিংগুলো আছে, এই যে রিং, এই পিস্টনটাকে রিং এর মাপে এই সিলিন্ডার বোরিং করাতে হবে, রিং এর মাপে বোরিং করাতে হবে। রিং এর মাপে বোরিং করানোর পর, বোরিং যখন আপনি করাবেন তখন এই পিস্টনটা জ্যাম থাকবে, ভিতরে ঢুকবে না, জ্যাম থাকবে। যখন যেই জ্যামটা থাকবে ওই জ্যাম অবস্থায় পিস্টনটাকে, রিংগুলোকে খুলে নিতে হবে। রিং এর মাপে বোরিং করানোর পরে
পিস্টন ঢুকাবেন, জ্যাম জ্যাম থাকবে, সেই জ্যামটাকে ফ্রি করার জন্য ল্যাপিং করবেন। ল্যাপিং করবেন কিভাবে? এই রিংগুলোকে খুলে নেবেন, খুলে নিয়ে পিস্টন ভিতরে দিয়ে এখানে পিন, এই যে পিস্টনে পিন থাকে, এই পিনগুলো লাগানো থাকবে এবং পুরনো কানেক্টিং রড যদি থাকে সেই কানেক্টিং রড এই পিনের সাথে এভাবে লাগাবেন, লাগিয়ে রিংগুলোকে খুলে রেখে দিয়ে পিস্টনটা এখানে দিয়ে কানেক্টিং লাগানো অবস্থায় এক্সট্রা খোলা কানেক্টিং, নষ্ট কানেক্টিং থাকলে সেগুলো লাগাবেন, লাগিয়ে এভাবে, এই যে এইভাবে, ঠিক এইভাবে আপনারা ঘুরিয়ে 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 ল্যাপিং করবেন এবং তেল দিয়ে দিতে হবে। পাশাপাশি এখানে তেল এবং গ্রাইন্ডিং পেস্ট আপনারা ইউজ করতে পারেন। গ্রাইন্ডিং পেস্ট এখানে ভিতরে গ্রাইন্ডিং পেস্ট দিবেন এবং কেরোসিন তেল দিয়ে কানেক্টিং রড দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে 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 হচ্ছে আপনারা ল্যাপিং করবেন, যেটা অরিজিনাল ল্যাপিং করার সিস্টেম। কিন্তু ল্যাপিং করতে হলে প্রথমে যেটা করতে হবে, এই যে রিং আছে, রিংয়ের মাপে সিলিন্ডারটাকে বোরিং করাতে হবে। যদি রিংয়ের মাপে সিলিন্ডার বোরিং না করেন, এইভাবে যদি ঘষে দেন, এই যে দেখুন এখানে ঘষা হয়েছে, এই যে হ্যাঁ, এইভাবে পিস্টন ঘষে যদি আপনারা বোরিং করেন, তাহলে বোরিংয়ের মাপ যেটা থাকে, লেদে কিন্তু 50 সাইজ, 100 সাইজ, 0 সাইজ বোরিংয়ের একটা মাপ থাকে, তাদের একটা এক্সট্রা মাপ থাকে। ওই মাপের চেয়েও কিন্তু এই পিস্টনটা ছোট হয়ে যায়। যখন আপনি পিস্টনটাকে ঘষে দিবেন তখন বোরিং একুরেট করতে পারবে না, বোরিংটা বড় হয়ে যাবে, তখনই এই ধরনের সমস্যা হবে। এইটাতে সেটাই হয়েছে, পিস্টন ঘষার ফলে লেদে যাদের কাছে কাজ করানো হয়েছিল তারা বোরিংয়ের মাপটা বুঝতে পারে নাই, যার ফলে পিস্টনটা ছোট হয়ে গেছে। বোরিং তাদের ঠিক আছে। এখানে যদি এখন আমি যেটা করবো, আমি কিন্তু এখানে আর কিছু করবো না, আমি জাস্ট এখানে যেটা করবো সেটা হচ্ছে যে নতুন একটা পিস্টন এনে, যেহেতু এটা 50 সাইজের, এই যে দেখুন 50 সাইজের পিস্টন, সেম 50 সাইজের একটা নতুন পিস্টন এনে জাস্ট আমি এখানে ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিয়ে একটু হালকা ল্যাপিং করে বা একটু পলিশ করে দিব, 100% একুরেট হয়ে যাবে। সেটা দীর্ঘদিন চলবে, 2-3 বছর অনায়াসে চলে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। বাট এইটা দিয়ে হবে না, কারণ এইটা পিস্টনের বডিটাকে ক্ষয় করা হয়েছে ঘষে ঘষে, হ্যাঁ, যার ফলে ট্যাক 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 সাউন্ড একটা আসতো যখন টেস্টার দেওয়া হয়। আর যেহেতু পিস্টনটা লাগানো হচ্ছে মাত্র 2 দিন, খেয়াল করুন, মাত্র 2 দিন পিস্টনটা লাগানো হয়েছে, একদম নতুন পিস্টন। তো এইটা আসলে চলবে না, পিস্টনটা বাদ হয়ে গেছে, এটাকে ফেলে দিয়ে নতুন একটা পিস্টন এনে এখানে লাগিয়ে দিব। ডাইরেক্ট পিস্টনটা লাগিয়ে দিলেও হয়ে যাবে, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা চালালে, স্টার্টে রাখলে পিস্টনটা ফ্রি হয়ে একদম ল্যাপিং এর মতো 100% একুরেট হয়ে যাবে। অথবা বেশি জ্যাম থাকলে চাইলে আমি একটু হালকা ল্যাপিং করে দিও, লাগিয়ে দেবো। তো এই ধরনের কাজ আপনারা কখনো করবেন না, পিস্টন কখনো ঘষবেন না। দীর্ঘদিন টিকার জন্য বা দীর্ঘদিন লাস্টিং করার জন্য পিস্টন ঘষবেন না। যদি ল্যাপিং করাতে হয়, দীর্ঘদিন টিকাতে চান, আমি আবারও বলছি, সেক্ষেত্রে রিংয়ের মাপে বোরিং করে আনবেন, লেদের থেকে বলবেন রিংয়ের মাপে বোরিং করে দিতে, তখন পিস্টনটা জ্যাম থাকবে। জ্যাম থাকা অবস্থায় পিস্টনটা ঢুকিয়ে এখানে কেরোসিন তেল অথবা গ্রাইন্ডিং পেস্ট দিয়ে এটাকে ল্যাপিং করে ফ্রি করে দিবেন। তাহলেই হচ্ছে একমাত্র এটা সঠিক উপায়। কোম্পানির যেভাবে সেট করা থাকে, একটা নতুন বাইক যেভাবে 2-3 বছর চলে যায় আরামসে এক পিস্টনে, ঠিক একইভাবে 2-3 বছর আরামসে এটা চলে যাবে। এখন কথা হচ্ছে যে পিস্টন লেপিং করে লাগানোটা খারাপ না, লেপিং যদি করতে পারেন, সিলিন্ডার ব্লক কিটে পিস্টন রেখে যেভাবে বললাম যে রিং এর মাপে বোরিং করে, যদি এইভাবে ল্যাপিং করতে পারেন, ল্যাপিং করে লাগানো ভালো। ল্যাপিং করে লাগালে সেই পিস্টনটা হচ্ছে যে আপনার মিনিমাম 2-3 বছর 4 বছর চলে যায়, হ্যাঁ, 80,000 1 লাখ কিলোমিটার পর্যন্ত পিস্টন লাগালে চলে। এটা যারা পুরনো অভিজ্ঞ মেকানিক ভাই আছে তারা জানে যে আসলে পিস্টন ল্যাপিং কিভাবে করতে হয়। তো অরিজিনাল যে ল্যাপিং এর সিস্টেম থাকে সেইভাবে করলে 70-80,000 1 লাখ কিলো পর্যন্ত পিস্টন অনেক সময় চলে। যেগুলো আগের জমায় আগে 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 যে 2 স্ট্রোক বাইকগুলো ছিল সেগুলোতে পিস্টন ল্যাপিং করে লাগানো হতো, পিস্টন ল্যাপিং করে। তো 4 স্ট্রোকে এসে এখন আর সেটা করে না কেউ, কিন্তু যদি কেউ করতে চায় তাহলে পিস্টন ঘষবেন না, কখনো পিস্টন ঘষে ছোট করে লাগাবেন না। আপনাকে রিংয়ের মাপে বোরিং করে এনে, লেদের থেকে রিংয়ের মাপে সিলিন্ডার বোরিং করে এনে পিস্টনটা জাম জাম থাকবে সেইটাকে ল্যাপিং করে দিতে হবে। যে পুরনো কানেক্টিং পিস্টনের পিছনে লাগিয়ে যেভাবে বললাম, লাগিয়ে হাত দিয়ে ঘষে 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 তেল দিয়ে বা গ্রাইন্ডিং পেস্ট দিয়ে ল্যাপিং করে দিলে সেটা দীর্ঘদিন অবশ্য চলবে এবং ভালো থাকবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।